এগুলো কিন্তু বছরে একবার বা 4-5 বছর 5 বছর 10 বছর পরে এসে একবার দেখা দিত, আর এখন কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আমাদের, তো আপনারা দেখেন বর্তমান এই বছরের যে আমাদের যে তাপমাত্রা, আমি একজন কৃষি পরিবারের সন্তান, একজন কৃষক, পাশাপাশি আমি সুন্দরবনের পরে আয় উপার্জনের অধিকাংশ এখন নির্ভরশীল বলা যায়। কারণ শুধু একা কৃষি দিয়ে এখন আমাদের জীবন জীবিকা চলে না, এখানে লবণের মাত্রা অতিরিক্ত। আমাদের সুন্দরবন এবং সুন্দরবন উপকূলে কোনো নদী এখন থাকতেছে না, প্রত্যেকটা নদী এখন ভরাট হয়ে মরে যাচ্ছে। তাদের দ্বারা কিন্তু এই আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব, এই প্রভাবকে তারা একটু উৎসাহিত করতেছে। তাদের যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়া, তাদের যে শিল্প, তাদের যে মানে উপার্জন, সেক্ষেত্রে সুন্দরবন না, আমাদের একমাত্র সুন্দরবন না, আরও যে বনগুলো আছে সমস্ত বনগুলোকে, এই বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন সমাবেশে বা বিভিন্ন কর্তা ব্যক্তিদের সঙ্গে আমাদেরকে বলা, দাবি করা, তাদের সামনে উপস্থাপন করা ছাড়া আমাদের আর কিছুই করার আছে বলে আমরা মনে করি না। প্রচারে সচেতন কেউ আমরা হব না, সকলেও হব না। এখানে আইন এবং আইনের কঠোর প্রয়োগ থাকতে হবে। সুন্দরবন আমাদেরকে টিকিয়ে রাখতেছে, আর আমাদেরকেও সুন্দরবনকে আমাদের স্বার্থে টিকিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের আগ্রহ আছে